যা দারুণ নাচ দেখিয়েছিস তুই, সবাই তোকে নিয়ে আলোচনা করছে। তাই স্যার থেকে শুরু করে সবার মুখে একটাই কথা, রুবি। মনে হচ্ছে সবার মাথা ঘুরিয়ে দিয়েছিস। সত্যি? সবার মুখে একটাই কথা, রুবি। আমি সবার কথা শুনতে চাই না, আমি শুধু জানতে চাই রনির কথা। রনির কথা বল। তোর প্রশংসা শুনে রনির হার্টবিট বেড়ে গেছে। কোথায় রনি? হয়তো তোর অপেক্ষায় কলা ভবনের ছাদে বসে বিরহের প্রহর গুনছে। তাই নাকি? বেশ, চল দেখি। কাল রাতে বিছানায় শুয়ে নিশ্চয়ই ভেবেছো এবং ভেবে বুঝতে পেরেছো আমার ভালোবাসাটাকে ফিরিয়ে দিয়ে প্রচন্ড বোকামি করেছো। অবশ্যই এরকম হওয়াটাই স্বাভাবিক। তোমার মতো মেয়েরা আদর্শ নিয়ে প্রথম একটা ফোঁস করে ওঠে, কিন্তু পরে বুঝতে পারে আদর্শের চাইতে টাকা অনেক বড়। হ্যাঁ, এরকমই হয়। প্রথম প্রথম ওরকম বোকামি সবাই করে। টাকার গরমে আপনার মতো কিছু অপদার্থ মনে করে ভালোবাসা হাটে বাজারে কিনতে পাওয়া যায়। ঐশ্বর্য দিয়ে পৃথিবীর সবকিছু পাওয়া যায়, কিন্তু মানুষ কিনতে পাওয়া যায় না। না 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 না, আমি তোমাকে কিনতে আসিনি, আমি তোমাকে ভালোবাসি, আর সেই জন্যই তো। টাকার মাপকাঠিতে আজ আপনি নিজেকে বড় কিছু ভেবে যে লোভ লালসা আশ্বাস দিচ্ছেন, তা সবার জন্য নয়। রবি, তুমি হয়তো জানো না, মিশা চৌধুরীর ভালোবাসা পাওয়ার জন্য অনেক অনেক সুন্দরী মেয়ে পথ চেয়ে বসে আছে। সবাই ভাবে আমাকে পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া সমান কথা। চাঁদ আকাশেই সুন্দর, তাকে হাতে পাওয়া মানে হাত পুড়ে যাওয়া। দয়া করে এরপর আমাকে আর ডিস্টার্ব করবেন না, রিমেম্বার ইট। ধরে নিয়ে আসবো না, সে সময় এখন আসেনি। কি যাতা বলছিস? যাতা না, হাসা কইতাছি। রুবিরে দেখে আইলাম ওই মিশা চৌধুরীর লগে। মিশা চৌধুরী? হদোস, এই শহরের সবচেয়ে ধনী লোক নাদের চৌধুরীর একমাত্র পোলা ওই মিশা চৌধুরী, যার পিছনে মাইয়ারা মৌমাছির মতন ভন 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 করে ঘুরে। মিশা চৌধুরীর টাকায় যদি রুবির ভালোবাসা বিক্রি হয় তাহলে আমি বাধা দেব না। হ্যাঁ, মিশাকে নিয়ে রুবি যদি সুখী হয় তাহলে আমিও সুখী। বাহ 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 বাবা বাহ, চমৎকার! একেই বলে আদর্শ প্রেমিক। তুমি কি করে ভাবলে মিশাকে নিয়ে আমি সুখী হব? তোমাকে আমি চিনেছি, জেনেছি, কিন্তু তুমি তুমি আমাকে চিনতেও পারোনি, জানতেও পারোনি। রুবি শোনো, প্লিজ আমার কথা শোনো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রুবি, কি হলো, চুপ করে আছো কেন? আর কখনো এমন কথা বলবো না। এই যে কান ধরছে, ও এই যে কান ধরছি। এবার হাসো, হাসো বলছি, হাসো। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। ও জানো, তোমার আমার সব কথা আমি ভাবিকে চিঠিতে জানিয়ে দিয়েছি। বলেছি রুবিকে বিয়ে করতে না পারলে আজীবন বিয়েই করব না, একদম চিরকুমার হয়ে থাকবো। ভাবি? ভাবি সালাম নিও। নিলাম। ভাইয়াকে সালাম দিও। দিলাম। আশা করি তোমরা ভালো আছো। আছি। আমিও ভালো আছি। থাকো। ভাবি, ফোনে আমি তোমাকে যার কথা বলেছিলাম সেই রুবির কথা বলছি। অনেক ভেবে দেখলাম তোমার একজন সঙ্গী প্রয়োজন, কারণ আমি থাকি ঢাকায়, ভাইয়া থাকে অফিসে, সারা দিন তুমি থাকো একা বাড়িতে। তাই তোমার কথা ভেবে তোমার একজন সঙ্গীর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি রুবি একমাত্র পাত্রী, যাকে দেখলে আমার আগে তুমি পছন্দ করবে। ভাইয়াকে ম্যানেজ করার দায়িত্ব তোমার, কারণ রুবিকে না পেলে আমি আজীবন কুমার থাকবো। বিষয়টি নিয়ে ভাববে, আজান নয় ইতি তোমারই রনি। তার মানে অনেক দূরে গিয়েছে। ঠিক আছে, আমিও মজা দেখাবো। আরে কাকে মজা দেখাবে? রনিকে। কেন, কি হয়েছে রনির? কিছু হয়নি, হয়ে গেছে। উনি পাত্রী পছন্দ করে চূড়ান্ত চিঠি পাঠিয়েছেন। আরে তাই নাকি? শুভ সংবাদ।
কোনো প্রকার ঝামেলা নেই। তুমি ওকে জানিয়ে দাও বিয়ে করে সোজা বোন এখানে চলে আসতে। কি বললে? হ্যাঁ, অন্তত পয়সা খরচ থেকে তো বেঁচে যাবো। কাম অন, লেটস গো ফর মার্কেটিং। আরে এসোই না। কি ব্যাপার? কথা কম, পছন্দ করো। সারা দিন তুমি থাকো একা বাড়িতে, তাই তোমার কথা ভেবে তোমার একজন সঙ্গীর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি রুবি একমাত্র পাত্রী, যাকে দেখলে আমার আগে তুমি পছন্দ করবে। ভাইয়াকে ম্যানেজ করার দায়িত্ব তোমার। আচ্ছা ভাই, এই হারটা দেখি। এটা দাম কত? হ্যাঁ, দাম দিয়ে তোমার কাজ নেই। মানে? মানে তুমি পছন্দ করো। গলার হার, কানের দুল, হাতের বালা। বালা? ও হ্যাঁ, বালা অবশ্যই দরকার হবে, তবে হাতের মাপ তো জানি না। আরে জানো না মানে? আরে তোমার হাত তো তোমার সাথে রয়েছে। আমার জন্য নয়। তবে কার জন্য? রনি যাকে পছন্দ করেছে তার জন্য। আর রনি তো কেবল পাত্রী পছন্দ করেছে, বিয়ে তো অনেক পরের কথা। যখন বিয়ে হবে তখন দেখা যাবে। এখন তুমি তোমার জন্য পছন্দ করো। এই হার, কানের দুল আর এই বালা দুটো সহ এই তিনটের দাম কত হবে? সব মিলিয়ে 36 কি 37 হাজার হবে। এ তো অনেক দাম। এত টাকা কোথায় পাবো? সেই চিন্তা তোমার নয়। এই যে টাকা। এত টাকা তুমি কোথায় পেলে? তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করার মতো পরিবেশ পরিস্থিতি হলে অবশ্যই করতে হবে। বিশ্বাস করো জুলি, সেদিন তোমাকে একটা টেন্ডারের কথা বলেছিলাম না, সেই কাজটা আমার কৃতিত্বে আমার কোম্পানি পেয়েছে। সেই কাজে লাভ হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। সেই কারণে কোম্পানি খুশি হয়ে টাকাগুলি আমাকে দিয়েছে। সত্যি বলছো তুমি? একদম সত্যি। আরে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য টাকাগুলির কথা আমি আগে বলিনি। তোমার মতো বিশ্ব বেহায়া এর আগে আর কখনো দেখিনি। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য রুবি। আই লাভ ইউ রুবি, আই লাভ ইউ। কি করছিস বাবা? চলে যাও মাম, চলে যাও। হ্যালো, কি বলছো? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। স্যার, এই ফাইলে একটা সই প্রয়োজন। এখন আপনার প্রয়োজন, আগে আমার ছেলে, তারপর ব্যবসা। মিশা, কি হয়েছে তোর বাবা? বল, কি হয়েছে? কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তুই? বল বাবা, বল বল। ওই নতুন গাড়িটা বুঝি তো পছন্দ হয়নি? এই বাড়িতে থাকতে বুঝি তোর ভালো লাগছে না? আমি তোকে লেটেস্ট মডেলের গাড়ি কিনে দেবো, নতুন বাড়ি কিনে দেবো। বল। হ্যাঁ বল, কি চাস তুই? কি পেলে তোর মুখে হাসি ফুটবে? আমি যা চাই তোমরা তা দিতে পারবে না মাম। একবার বলেই দেখ, তুই কি চাস? আমি বিয়ে করতে চাই ড্যাড। দেখো নীলা, দেখো আমার ছেলে সাবালক হয়েছে। ও বিয়ে করবে, ওর বিয়ের স্বাদ জেগেছে। আমি তোকে এখনই কথা দিচ্ছি, কাল সূর্য না উঠতেই দেখবি হাজারো সুন্দরী মেয়েরা এসে লাইন দেবে তোকে পাবার জন্য। আমাদের নির্বাচিত পাত্রীদের মধ্যে যাকে তোর পছন্দ হবে তাকে। আমি যাকে পছন্দ করেছি ড্যাড, সে তোমাদের তালিকায় নেই। আমি যাকে বিয়ে করব তাকে তোমরা মেনে নিতে পারবে? আগে বল মেয়েটিকে, ওর বাবার কি নাম, কত টাকার মালিক, কত বড় বংশ মর্যাদা? আমরা নিজেরাই যাব, ঠিকানা বল। ওর বাবা নেই, মা নেই, টাকা নেই, বংশ মর্যাদা নেই। আছে শুধু এক মামা, আমাদের অফিসে কেরানির চাকরি করে। সে মামার হাতে মানুষ হয়েছে, নাম রুবি। তার মানে লো ক্লাস? গরিব ঘরের মেয়ে? আমি জানতাম তোমরা
চমকে উঠবে। অল রাইট মাই বয়, তুই যখন পছন্দ করেছিস তখন তোর সুখের জন্যই ওই রুবির সাথে তোর বিয়ে দেব। হ্যালো, ম্যানেজার? জি স্যার, এখনই পাঠিয়ে দিচ্ছি। স্যার, আশা স্যারকে এখনই এখানে পাঠিয়ে দাও, যাও। জি আচ্ছা। স্যার, ম্যানেজার সাহেব আপনাকে ডেকেছেন। আমাকে? ঠিক আছে স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনি এখন বসের বসে চলে যান, বস আপনাকে ডেকেছেন। কিন্তু আমি তো ওনার বাড়ি চিনি না স্যার। অফিসের গাড়ি আপনাকে নিয়ে যাবে, যান কুইক। ঠিক আছে।